হঠাৎ করে বাড়িতে মেহমান আসলে ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এই রেসিপিটা মেহমানরা আঙুল চেটেপুটে খাবে এবং আপনার রান্নার প্রশংসা সারা জীবন করবে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমার দরকার ডিম। সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁসের ঘরে গেলাম, গিয়ে দেখলাম হাঁসগুলো 4টা ডিম দিয়েছে। এখন আমি ডিমগুলো উঠিয়ে নিলাম। এখন মজার এই রেসিপিটা তৈরি করার জন্য ডিমের পাশাপাশি আমার দরকার বেগুন। গাছ থেকে 3টা টাটকা টাটকা বেগুন নিয়ে নিলাম। এখন বেগুনগুলা কেটে নেব। বেগুনগুলো আমি ছোট করে কাটবো না, শুধু মাঝখান দিয়ে আড়াআড়ি কেটে নেব আর দেখে নেব ভিতরে পোকা আছে কিনা। আমার গ্রামীণ পদ্ধতিতে গ্রামীণ পরিবেশের এই রান্নাবান্নার সাধারণ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার আইডিটাকে একটি ফলো দিয়ে আমার পাশে থেকো। এখন আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে। একটা বেগুনও ভিতরে পোকা ছিল না, সব কটা বেগুনই ভালো ছিল। এখন নুন হলুদ দিয়ে বেগুনগুলো মেখে নেব। বেগুনের ভিতরটায়ও নুন হলুদ দিয়ে দেব একেবারে নরম হাতে, যাতে করে বেগুনগুলো ভেঙে না যায়। বেগুনগুলোতে নুন হলুদ মাখানোর পর এখন আমি ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি আগেই সিদ্ধ করে ছুলে নিয়েছিলাম। এখন হচ্ছে ভাজার পালা। এখন চুলায় আগুন ধরিয়ে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটি গরম হওয়ার পর দিয়ে দিলাম ডিমগুলো। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো উঠানোর পর আমি এই তেলেই বেগুনগুলো ভেজে নেব। এখন 3টা বেগুন আমি একে একে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে এবং অল্প আঁচে ভাজতে হবে, যাতে করে বেগুনের ভিতরটা সিদ্ধ হয়ে যায় আর পুরোটা সাইড খুব সুন্দর করে ভাজা হয়। আর মাঝে মধ্যে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিতে পারেন। আমি একটু ঢেকে দিয়েছিলাম, এতে বেগুনটা খুব সহজে সিদ্ধ হয়ে গেছে। এখন বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো উঠিয়ে এই ভাজা তেলটাতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিগুলো একটু ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব একটু আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, ধনিয়া, অল্প পরিমাণে জিরা আর স্বাদমতো লবণ। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব অল্প পরিমাণে পানি দিয়ে। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেব একটু ঝোল। এখন ঝোলটা ফোটার জন্য কিছুক্ষণ জাল করে নেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুন আর ডিম দিয়ে যদি কাউকে এমনভাবে রান্না করে খাওয়ান, সে কিন্তু আপনার রান্নার স্বাদ কখনো ভুলতে পারবে না। এখন বেগুনগুলো কিছুক্ষণ ডেকে জাল করে নেব। তারপর ঢাকনা খুলে একটু উল্টে দেব। এখন দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়েও কিছুক্ষণ জাল করে নেব, যাতে করে ঝোলটা একেবারে মাখো মাখো হয়ে যায়। আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।